হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হলো মুসুর ডালের বড়া দিয়ে কাঁচা কলার পাতলা ঝোল। কাঁচা কলাগুলো এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ছোট আলু 2 টুকরো করে কেটে নিয়েছি ও অল্প পরিমাণ মুসুর ডাল বাটা নিয়েছি। মুসুর ডাল বাটাতে অল্প নুন, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও অল্প কালো জিরে দিয়ে ব্যাটারটা ভালো মতো মিক্স করে নিয়েছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ব্যাটারটা বড়ার আকারে খুব সাবধানে তেলে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে সবকটা বড়া ভেজে নিয়েছি। কড়াইতে অনেক তেল বেঁচে গেছে, সেই তেলেই যোগ করে দিলাম কেটে রাখা আলু টুকরোগুলো। অল্প হলুদ গুঁড়ো ও নুন দিয়ে আলুটাকে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। আমি ঢাকা খুলে দুবার নেড়েচেড়ে দিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার তেলে যোগ করে দিলাম কাঁচা কলাগুলো। অল্প নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি দিয়ে কাঁচা কলাগুলো 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। কাঁচা কলাগুলো ঢাকা খুলে দুবার নেড়েচেড়ে দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য গোটা জিরে। এবার যোগ করে দেব 1 টিস্পুন পেঁয়াজ বাটা। অল্প নেড়েচেড়ে নিয়েই যোগ করে দেব একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা টমেটো। টমেটোটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছিলাম। এবার যোগ করে দিলাম কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। যোগ করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যোগ করে দিলাম স্বাদ মতো নুন। মশলাটাকে ভালো মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। দেখুন অল্প তেল ছেড়ে দিয়েছে। যোগ করে দিলাম সামান্য চিনি। নেড়েচেড়ে নিয়ে যোগ করে দিলাম ভেজে রাখা আলু ও কাঁচা কলাগুলো। তরকারিটা মশলার সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে তরকারিটাকে ভেজে নেব। এবার যোগ করে দিলাম পরিমাণ মতো জল।
যেহেতু কাঁচা কলাটা আলুটা ভেজে নিয়েছিলাম, তাই 90%ই সেটা নরম হয়ে গেছে। গ্রেভিটা ফুটতে থাকলেই দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। গ্রেভিটাকে আরও 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।